আহত আদিত্যকে হসপিটালে নিয়ে ভর্তি করলো সুদীপা। এটা খবর পেয়ে পরমা তাড়াতাড়ি করে আদিত্যর কাছে ছুটে চলে আসলো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আজকের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি, আপনারা যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আপু প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দীপা যখন মন্দিরে পুজো দেবার জন্য যায় তখন তাকে ঘিরে ফেলে সুন্দর এবং তার দলবল। সেখানে তার লোকজন তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এই সকল কিছুতেই সে জায়গায় রুদ্রমূর্তিতে উপস্থিত হয় আদিত্য। আদিত্য একাই সেই গুন্ডাদের সাথে লড়তে থাকে। এক সময় সে আর গুন্ডাদের সাথে পারছিল না, কারণ গুন্ডারা একের পর এক বাড়তেই চলেছিল, কিন্তু সে একাই সেই গুন্ডাদের সাথে লড়ে চলেছিল। হঠাৎ করে একজন গুন্ডা তার মাথায় আঘাত করে। দীপা তখন বুঝতে পারে যে এই জায়গায় তাকে যেভাবে হোক আদিত্যকে সাহায্য করতে হবে। তখন আদিত্যকে সাহায্য করতে দীপা নিজে হাতে অস্ত্র তুলে নেয়। আদিত্য যখন অন্য গুন্ডাদের সাথে মারামারি করছিল তখন এক গুন্ডা হঠাৎ করে তার মাথায় আঘাত করে। এটা দেখার পরও যখন বুঝতে পারে আদিত্য আর লড়তে পারবে না, তখন দীপা একাই তাদের সাথে লড়ে এবং সেখানে থাকা সকল গুন্ডাদেরকে তাড়িয়ে দেয়। মা কালী রূপ ধারণ করে দীপা সবার সাথে লড়তে থাকে এবং গুন্ডাদেরকে মেরে সেই জায়গা থেকে তাড়িয়ে দেয়, কিন্তু সেই জায়গায় আহত হয়ে পড়ে আদিত্য। তখন সে ভাবতে থাকে আমার যেভাবে হোক ওনাকে নিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। তখন তাড়াতাড়ি করে সেখান থেকে তার বাবাকে ডাক দিয়ে হসপিটালে নিয়ে যায়। আর অন্যদিক দিয়ে পরমা মনে মনে ভাবতে থাকে আদিত্যকে এভাবে ছেড়ে দিলে চলবে না। তখন সে তার বাবাকে বলতে থাকে, বাবা তুমি যে বলেছিলে তোমার বন্ধু একজন পুলিশে আছে, ওনার কাছ থেকে খবর নিয়ে আমাকে জানাতে পারবে? আমার যেভাবে হোক আদিত্যকে জানাতে হবে যে আমি ওকে ছাড়াও বাঁচতে পারি। তখন সেই পুলিশের কাছ থেকে খবর পায় আদিত্য এখন হসপিটালে ভর্তি। তখন আর দেরি না করে তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায় পরমা। পরমা গিয়ে দেখতে পায় যে আদিত্যর সেবা করছে সুদীপা। এটা দেখার পর পরমা মনে মনে অনেক কিছু ভাবতে থাকে। এর পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতায় কি কি হতে যাচ্ছে তা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।